ঈদযাত্রায় যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর যাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি তাদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। শেখ রবিউল আলম আরও বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে যাত্রী সেবা স্বাভাবিক রাখতে সরকার কঠোর নজরদারি করছে। সব পরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। প্রশাসনের কাছে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আসেনি। এবার ঈদে যাত্রীদের হয়রানি বা ভোগান্তির তেমন কোনো খবরও নেই। পরে তিনি জানিয়েছেন, ভোরে চন্দ্র এলাকায় কিছুটা চাপ সৃষ্টি হলেও যানজট নিরসনে প্রশাসন কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি আরও বলেন, গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল সরবরাহ করা হচ্ছে এবং এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।